আসসালামু আলাইকুম। আসলে কি ফ্রিল্যান্সিং এ ইনকাম করা যায়? এটা কি সম্ভব? ফ্রিল্যান্সিং এ ইনকাম করতে পারছেন না কেন আপনি? অথবা কোথা থেকে শুরু করবেন? কেন আপনি ব্যর্থ হচ্ছেন? এই ভিডিওতে আমার কথাগুলো শুনলে আপনি বুঝতে পারবেন যে আসলে ইনকাম করা যায় কিনা, ক্যারিয়ার তৈরি করা যায় কিনা, বা কেন আপনি ব্যর্থ হচ্ছেন। আসলে আমার এই দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে, যেহেতু আমি একটা এজেন্সি চালাই, আমার ইনস্টিটিউট আছে, আমার স্টুডেন্ট আছে, এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি যেটা অ্যানালাইসিস করেছি, একটা কাজ আপনি শিখবেন, বাট সেই কাজটা শেখার ক্ষেত্রে আপনার মাথায় থাকতে হবে যে এই কাজটার ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড আছে কিনা, এবং এই কাজটা শিখে আপনার লাইফ টাইম একটা ক্যারিয়ার সেটেল হবে কিনা। আগে নির্বাচন করেন আপনি এমন একটা কাজ, যে কাজটা করে বা যে কাজটা শিখে আপনি ক্যারিয়ার তৈরি করতে পারবেন, ইনকাম করতে পারবেন, নিজের ভাই বোনের সাথে বসে কাজ করতে পারবেন, নিজের সন্তানকে শেখাতে পারবেন, অন্যদেরকে শেখাতে পারবেন, এবং হালাল। তার মানে আপনাকে প্রথম চয়েসে রাখতে হবে কোন কাজটা আপনি শিখতেছেন। এখন প্রপারলি একটা কাজ আপনাকে শিখতে হবে। একটা বড় একটা সেক্টরের একটা ছোট্ট একটা পার্ট নিয়ে আপনি শুরু করেন শেখাটা। যদি আপনি একটা পার্ট নিয়ে আগে শেখেন, সেটা এমনভাবে শিখবেন বায়ার কি চাই, এই কাজ করতে গেলে ছোট বড় কি কি বিষয়, কি কি ইস্যু আপনার সামনে আসতে পারে, ওইগুলো আপনাকে জানতে হবে এবং প্রপারলি জানতে হবে। এবং একটা কাজ শেখার ক্ষেত্রে আপনি কোথা থেকে শুরু করবেন, কার সাথে কোনটা রিলেটেড, কার সাথে কোনটা রিলেটেড, এবং স্টার্ট থেকে এন্ড পর্যন্ত একটা গোছানো ফিচার থাকতে হবে যে আমি একটা কাজ শিখবো, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রপারলি এই সিস্টেমে, এই গাইডলাইনে, এই ফিচারে, এই প্রসেসিংয়ে যদি আমি শিখি, সহজে আমার ব্রেনে ঢুকবে এবং গোছানোভাবে আমি শিখতে পারবো। আপনি কাজটা ভালো মতো শিখলেন, কাজটা শিখলেই তো আপনার হবে না, সেই কাজটা আপনাকে বিক্রি করতে হবে। তার মানে আপনার ওই দক্ষতাটাকে আপনি সেল করতে হবে। তাহলে এই ফ্রিল্যান্সিং কাজ, যে কাজটা শিখেছেন, সেটা আপনি কোথায় সেল করবেন? সেটা আপনাকে সেল করতে হলে মার্কেট প্লেস, ওয়ার্ল্ড ওয়াইড যেসব মার্কেট প্লেস আছে, মার্কেট প্লেস ফাইবার হোক, আপওয়ার্ক হোক, এই মার্কেট প্লেসে আপনাকে সেল করতে হবে, অথবা বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে আসতে হবে। আপনি যে কাজ জানেন, ওই কাজের ক্লায়েন্ট কোথায় থাকে, সেই জায়গা থেকে ক্লায়েন্ট নিয়ে আসতে হবে, অথবা আপনার মার্কেট প্লেস এক বা একাধিক এবং বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে আসেন, দুইটা প্রসিডিউরে আপনি যাবেন। তার মানে আপনি কোথা থেকে ক্লায়েন্ট নিয়ে আসতে হয়, এবং আপনি যে কাজ জানা হয়েছে সেই কাজ, আপনার ওই কাজের উপর ভিত্তি করে বায়ার কোথায় থাকে, সেই জায়গা থেকে বায়ারটাকে আপনাকে খুঁজে নিয়ে আসতে হবে। আচ্ছা, বায়ার খুঁজে নিয়ে আসলেন, এখন বায়ারের সাথে তো আপনার কমিউনিকেশন করতে হবে। তার মানে আপনি যে কাজ শিখেছেন সেই কাজের পরিপ্রেক্ষিতে বায়ারকে আপনি খুঁজলেন, বাট বায়ার কি ধরনের প্রশ্ন করতে পারে, বা বায়ারকে কিভাবে বোঝাবেন, বা আপনি যদি ইংলিশে দুর্বল হন, বাংলায় কিভাবে ছোট ছোট করে আপনি সিস্টেম ওয়াইজ অনেক প্রসেসিং আছে, সেই প্রসেসিং আপনি ইংলিশে কনভার্ট করে আপনি বায়ার কমিউনিকেশন কিভাবে করবেন, বা আপনি বায়ারকে কিভাবে কাউন্সিলিং করবেন। একটা বায়ারকে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত কাউন্সিলিং করে কিভাবে অর্ডারে কনভার্ট করতে হয়, এবং আপনার স্যাম্পল, ফাইল সবকিছু রেডি আছে কিনা। তার মধ্যে বায়ার কমিউনিকেশন আপনাকে ভালো মতো জানতে হবে। এটা কঠিন কিছু না, কিন্তু সিস্টেমটা আপনাকে বুঝতে হবে, কোন কাজের জন্য বায়ার কিভাবে প্রশ্ন করতে পারে, কি কি বিষয় জানতে চাইতে পারে, আপনার কাছে স্যাম্পল চাইতে পারে, আপনার কাছে ফাইল চাইতে পারে, বা একটা কাজ স্টার্ট থেকে ইন পর্যন্ত প্রসিডিউরটাকে এটা জানতে চাইতে পারে। তার মানে বায়ার হ্যান্ডেলিং আপনাকে ভালো মতো জানতে হবে। তার মানে আপনি কাজটা প্রপারলি ভালো করে শিখেছেন, এবং বায়ার কোথা থেকে নিয়ে আসতে হয় সেটা জেনেছেন, তারপরে আপনি বায়ার কমিউনিকেশন জেনেছেন। এখন আপনি কাজ করতে যাবেন। কাজ করতে গেলে আপনি কিছু ক্রিটিক্যাল বিষয় আপনার চোখের সামনে আসবে, বা আপনি সিচুয়েশনে পড়বেন। ওই ক্রিটিক্যাল বিষয়গুলা প্রথম অবস্থায় 5, 7, 10টা কাজ যদি আপনি করে ফেলতে পারেন, ওই ক্রিটিক্যাল সিচুয়েশনগুলো যারা সিনিয়র, যারা এই বিষয়ে অভিজ্ঞ বা পূর্বে এই ধরনের কাজ যথেষ্ট করেছে, তাদের কাছ থেকে পরামর্শ নেন, নিয়ে কাজটা প্রপারলি ভালোভাবে আপনি কমপ্লিট করে বায়ারকে জমা দেন। অনেক সময় আসে যে কাজ ভালো করলেও আপনি বায়ারকে বুঝাইতে না পারলে কিন্তু হবে না।
আবার অনেক সময় আছে বায়ারকে যদি কাজ একটু এমন তেমন হলে বায়ারকে যদি প্রপারলি বোঝাইতে পারেন সবকিছু ওকে। সো এখন আপনি নিজেই চিন্তা করেন যে আপনি সমস্ত কিছু যদি ধারাবাহিকভাবে মেনটেন্স করেন আপনি কি ইনকাম করতে পারবেন না? যদি না করতে পারেন অথবা আপনি দীর্ঘদিন চেষ্টা করে যদি ইনকাম না করতে পারেন তার মানে আপনি 100% থাকেন আপনার কোথাও ল্যাকিংস আছে, কোনো না কোনো পার্টে আপনার দুর্বলতা আছে, সেই পার্টটা আপনি ভালো করে রিকভারি করেন। হতে পারে আপনি বায়ার কমিউনিকেশন বুঝতেছেন না, হতে পারে যে বায়ারটাকে কোথায় থেকে নিয়ে আসতে হয় বা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট কিভাবে র্যাঙ্ক করাইতে হয়, প্রজেক্ট কিভাবে র্যাঙ্ক করাতে হয়, গিগ কিভাবে র্যাঙ্ক করাতে হয় এটা আপনি জানেন না, বা মার্কেট প্লেসে অ্যালগোরিদম আপনি বোঝেন না, অথবা আপনি যে কাজ শিখেছেন ওই কাজে ক্লায়েন্ট আসলে এক্স্যাক্টলি কোথায় থাকে সেটা আপনি জানেন না। তার মানে আপনার অবশ্যই যদি আপনি ইনকাম করতে না পারেন বা আপনি শেখাটা যদি পরিপূর্ণ না হয় তার মানে আপনি বুঝে নেবেন আপনার কোথায় ল্যাকিংস আছে। আপনি আগে ফাইন্ড আউট করেন যে আপনার দুর্বলতাটা কোথায়, সেই দুর্বলতাটা ওভারটেক করেন অর্থাৎ ওভারকাম করেন, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেনই। সকলকে অসংখ্য ধন্যবাদ।